ভারত বাংলাদেশ সীমান্তের কাছে নতুন ৩টি সেনা ঘাঁটি স্থাপন করেছে। প্রশ্ন হচ্ছে এখন কেন? আর কেন এই ঘাঁটিগুলোর অবস্থান ঠিক শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের কাছাকাছি? এটাই কি ভারতের সবচেয়ে বড় ভয়, নাকি অন্য কোনো মতলব এঁটেছে দেশটি? ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আসাম বাংলাদেশ সীমান্তের ধুবড়ির কাছে বামুনি, বিহারের কিশনগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়ায় এই ৩ নতুন ঘাঁটি তৈরি করা হয়েছে। চিকেন স্নেককে অনেকে ভারতের দুর্বল অংশ মনে করলেও ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা একে দেশের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা করিডোর বলে আখ্যা দিয়েছেন। সংশ্লিষ্ট এক সেনা সূত্রের ভাষায়, শিলিগুড়ি করিডোর বহুস্তরীয় নিরাপত্তা বলয়ে সুরক্ষিত। তাদের মতে, নতুন ঘাঁটিগুলো তাদের সীমান্তে নজরদারি বাড়ানো, দ্রুত চলাচল, লজিস্টিক্স এবং রিয়েল টাইম গোয়েন্দা তথ্য সংহত করার ক্ষমতা আরও বাড়াবে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আকাশপথে করিডোরের নিরাপত্তা নিশ্চিত করছে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে মোতায়েন রাফাল যুদ্ধ বিমান। এছাড়া মিগ সিরিজের বিমান এবং ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র রেজিমেন্টও রয়েছে। এছাড়া ভারত এই অঞ্চলে একটি উন্নত ৩ স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে। সেখানে রয়েছে রাশিয়া থেকে আনা S-400 সারফেস 2 ইয়ার ক্ষেপণাস্ত্র, ইসরায়েল ও ডিআরডিওর যৌথভাবে তৈরি MRSAM সিস্টেম এবং দেশীয় আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এই ৩টি মিলেই পূর্ব এবং উত্তর পূর্ব দিক থেকে আসা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিরক্ষা কভারেজ দেয়। তবুও প্রশ্ন থেকেই যায় যে, ভারত এত প্রস্তুতি নিচ্ছে কাদের ভয় থেকে? চীন নাকি সীমান্তের অস্থিতিশীল রাজনীতি? শিলিগুড়ি করিডোর ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত এই সৌর ভূখণ্ড ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যের সঙ্গে যুক্ত করে। চারিদিক থেকে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং চীনের ঘেরা এই এলাকা ভারতের জন্য এক ধরনের জীবনরেখা হিসেবে কাজ করে। তাই সামান্য অস্থিরতাও এই করিডোরকে বিপজ্জনক অবস্থায় ফেলতে পারে। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে কোনো টানাপোড়েন চায় না। তিনি বলেছেন, আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি, তবে লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক। সেই সাথে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে কথা বলার ক্ষেত্রে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেল পুরস্কার জয়ী অধ্যাপক ইউনূস। এরপর থেকেই চিকেন স্নেক নিয়ে বেশ নড়ে চড়ে বসেছে মোদি সরকার। চিকেন স্নেক শুধু একটি ভৌগোলিক করিডোর নয়, এটি ভারতের কৌশলগত হৃদস্পন্দন। তাই দেশটি এখানে সামরিক উপস্থিতি বাড়িয়ে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। একদিকে প্রতিরক্ষা শক্তিশালী করা, অন্যদিকে প্রতিবেশী সম্পর্ক বজায় রাখা, এই দুই ভারসাম্য রক্ষা করাই এখন ভারতের বড় চ্যালেঞ্জ।